শহরের বাইরে গভীর জঙ্গলের ভেতরে ছিল একটি পুরনো পরিত্যক্ত মন্দির। স্থানীয়রা বলত এই মন্দিরে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। রাতের বেলা মাঝে মাঝে দেখা যেত লালচে আলো, শোনা যেত অদ্ভুত হাসির শব্দ। লোকেরা বিশ্বাস করত সেখানে এক অভিশপ্ত আত্মা বাস করে যার চোখ রক্তের মতো লাল। রুদ্র, নিশাত এবং তারেক তিনজন বন্ধু ছিল অ্যাডভেঞ্চারের পাগল। তারা ভূতের গল্প শুনলে হেসে উড়িয়ে দিত। একদিন তারা সিদ্ধান্ত নিল রাতে মন্দিরে যাবে এবং দেখবে আসলে সেখানে কি ঘটে। গ্রামের লোকেরা সাবধান করল, কিন্তু তারা কিছুতেই শোনেনি। রাত 12টা, তিন বন্ধু মশাল আর টর্চলাইট হাতে জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। পথের চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে রাতের পাখির চিৎকার। হঠাৎ একটা কুকুর কুই কুই করে দূরে পালিয়ে গেল। দেখেছিস? কুকুরগুলো সবসময় বিপদের গন্ধ পায়, নিশাত ফিসফিস করে বল। ভয় পেয়েছিস? তারেক মুচকি হাসল। রুদ্র গম্ভীর কণ্ঠে বল, বেশি কথা না বলে মন্দিরের ভেতরে যাই। মন্দিরের দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ এক প্রবল বাতাস বিতে লাগল। দরজাটা নিজে থেকেই কর্মর শব্দ করে খুলে গেল। তিন বন্ধু আলো ফেলে দেখল মন্দিরের ভেতর দেয়ালের শিকল বাঁধা এক বিশাল মূর্তি। তার চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। চারপাশে ছাই ছড়িয়েছিল, মেঝেতে রক্তের মতো লাল দাগ। হঠাৎ তাদের পায়ের নিচে জমিন কেঁপে উঠল, আর মন্দিরের ভেতর এক কণ্ঠস্বর ভেসে এল। এখানে কেন এসেছ? নিশাত আতঙ্কে চিৎকার করে উঠ। তারেক মশাল তুলে ধরল, কিন্তু বাতাসের ছাপটায় আগুন নিভে গেল। রুদ্র পেছনে তাকিয়ে দেখল দরজাটা বন্ধ হয়ে গেছে। তখনই সেই ভয়ঙ্কর মূর্তির চোখ লাল হয়ে জ্বলতে শুরু করল। এক প্রচণ্ড ধাক্কায় তাদের তিনজনকে মেঝেতে ফেলে দিন। দৌড়াও, চিৎকার করে উঠল তারেক। কিন্তু দরজা আটকে আছে। পেছন থেকে ভারী পায়ের আওয়াজ শোনা গেল, যেন কিছু একটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। অন্ধকারের মধ্য থেকে ধোঁয়ার মতো একটা অবয়ব বেরিয়ে এল। সেটা একটা বুড়ো সাধুর ছায়। তোমরা চলে যা, যত তাড়াতাড়ি পারো, ছায়ামূর্তি বল। কিন্তু দরজা বন্ধ। রুদ্র চিৎকার করে বল। সাধু বল, তোমরা এই মন্দিরের অভিশাপের কথা জানো না। এখানে একসময় এক নিষ্ঠুর রাজা ছিল। সে সাধারণ মানুষদের ধরে এনে বলি দিত। এক রাতে একজন সাধু তাকে অভিশাপ দেয়, তোর আত্মা কখনো মুক্তি পাবে না। সেই রাত থেকেই সে এই মন্দিরে বন্দী। কেউ এখানে ঢুকলে সে তাদের আত্মাও বন্দী করে ফেলে। নিশাত কাঁপতে কাঁপতে বল, তাহলে আমাদের মুক্তি পেতে কি করতে হবে? সাধু বল, তার চোখের দিকে তাকিয়েও না। দরজার সামনে যা, 3বার মন্ত্র বলো, শক্তিনাশ, অন্ধকার ফাট। তারা দৌড়ে দরজার দিকে এগোল, কিন্তু পেছন থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এল। বিশাল ছায়ামূর্তি তাদের দিকে ধেয়ে এল। রুদ্র দ্রুত মন্ত্র বলতে লাগল, নিশাত আর তারেকও তার সাথে যোগ দিন। শক্তিনাশ, অন্ধকার ফাট। এক বিশাল শব্দে দরজাটা খুলে গেল, আর তারা ছিটকে বাইরে পড়ে গেল। হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। মন্দিরের আলো নিভে গেল, বাতাস থেমে গেল। তারা দৌড়ে গ্রামে ফিরে এল। বৃদ্ধ গ্রামের মানুষরা শুনে মাথা নেড়ে বলেন, তোমরা ভাগ্যবান যে ফিরে এসেছ। কিন্তু মনে রেখো, নীলচোখের অভিশাপ এখনও শেষ হয়নি। রুদ্র পেছনে তাকাল, মন্দিরের দিকটায় অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ যেন তাদের দিকে তাকিয়েছেন। সে